আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্লগস রেশমি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দেখতেই পেলেন আমার মেয়ে খেলনা গুছিয়ে রেখে দিয়েছে, খেলতেছে। আর এখন কিন্তু বাজে অনেক। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শুরু করলাম। এদিকে মাছ কিনে এনেছি, আমিও এনেছি, মাও এনেছে। তো আমি আর বৃষ্টি সেগুলো কুটে নিচ্ছি। আর আমার মেয়ে এসে বলতেছে আম্মু আমি ভিডিও করি, তো ওই ভিডিওগুলো করলো। তো এখানে আমি মাছ কুটতেছি, তারপরে বৃষ্টি এখানে মাদের মাছও আছে, আমাদেরও আছে। আর তো সব কাজকাম কমপ্লিট করে কিন্তু আমরা বাজারে গিয়েছিলাম। আর আজকে বাজারে চলে গেলাম আর বাজার করে নিয়ে আসা হলো। তো আমার ঘরের কাজ করেই কিন্তু আমি বেরিয়ে গেছিলাম। আর এখন এগুলো কাটা করে তারপরে যে আমি রান্না করতে যাব। তো সাথে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। নামাজ পড়তে যাবে, একটা পাঞ্জাবি পরবে, তো কি পরছে এটা? হ্যাঁ, ওই আরে গেঞ্জিটা বেড়ে যাচ্ছে নামাজ পড়তে। আতর দিচ্ছ? আতর? হ্যাঁ, আতর না আতর, তিথি থেকে আতর। কি করবো টাকা? তো ওর আপু চলে গেল নামাজে। আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে মাছ কুটিয়ে ধুয়ে এনে রাখা হলো। আর রান্না করব যে এখানে কিছু কাঁচকলা আর কি বের করে রাখা হয়েছে। তো এটা দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করব। আর উস্ত ভাজি করব। তো আজকে হলো মেনুতে এগুলো। তো অনেক দিন পর উস্তা ভাজি করব আর কাঁচকলা রান্না করব। অনেক দিন খাওয়া হচ্ছে না, তো আজকে এর জন্য এগুলো রান্না করব। তো আসসালামু আলাইকুম। এখন বাজে প্রায় 1:30। তো আমার আজকে প্রচুর মাথা ব্যথা করতেছে, মাথার থেকে এই সাইড পুরো ধরে যেতে ব্যথা করতেছে। তো ওদিকে মাছ আনছিল কিনে মাছ, তো সেগুলো একটু কুটে দিলাম আর কি। আর নিজের একটু মাছ ছিল, সেগুলো কাটা করে নিলাম। আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো শরীরটা খুবই খারাপ লাগতেছে, বলে বোঝাতে পারবো না। মানে মাথা ব্যথায় এক সাইডে, এই সাইডটা কেন যেন ধরে গেছে মাথা। তো খারাপ লাগতেছে। তো এর জন্য আজকে তেমন মানে সকালে তো কোনো ভিডিও করা হয়নি। আর আজকে শুক্রবার, ওরা আব্বু নামাজ পড়তে গেল কেবল। তো এখন আমি রান্নাটা কমপ্লিট করবো তাড়াতাড়ি করে। আর আজকে রান্না করব কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। আর করলা ভাজি করব। আর আজকে প্রচুর গরম, তো ফ্যান বন্ধ করে দিয়ে কথাও বলা যাচ্ছে না। মানে এত পরিমাণে গরম। আর এদিকে ফ্যানটা যদি বন্ধ না করি তাহলে মানে শব্দ হচ্ছে, ফ্যানে অতিরিক্ত শব্দ হয়। আর আপনারা জানেনই যে আমার সিলিং ফ্যানটা বাড়ি রয়েছে, মানে গ্রামে রয়েছে। তো সিলিং ফ্যানে অতটা শব্দ হয় না, কিন্তু টেবিল ফ্যানে একটু শব্দ বেশি হয়। আর এদিকে মেয়ে দুটো আগের দিন দেখালাম যে ওরা একজন আর একজনের সাথে সারাদিন মারামারি করতেই থাকে। আর এখনো সেই একই অবস্থা। তো পরে আবার কথা হচ্ছে। তো আমার ভাত হয়ে গেল আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। তো আর যে এখানে মাছগুলো ভেজে নেবো। আর মাছটা আসলে আজকে কালো দেখাচ্ছে, কারণ ওই তেল কড়াইটাতে আগের দিন মাছ ভাজা হয়েছিল। আর এখন মাছ ভাজার পর কিরকম একটা কালো কালো দেখাচ্ছে। আর তো জানি না কেন ওরকম হচ্ছে। তো এখানে কিন্তু পাঙ্গাস মাছের ভিতরের কিছু মানে কলিজা, তো মানে যা যা খাওয়া যায় আর কি, তেল টেল যাই বলে না কেন সেগুলো নিয়েছি। এগুলো আমি ভাজবো। আর এখানে কিন্তু মাছের কলিজাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে মাছটাও ভাজা হয়ে গেল। তো উস্তো ভাজি করার জন্য সব কমপ্লিট করে নিলাম। আর এখানে কাঁচকলা আলু
তো এখন আমি রান্নাটা করে নিই, পরে আবার কথা। তো বৃষ্টি একটা লেবু দিয়ে গেল, মানে ও পুরো কাইটে দিয়ে গেছে, তো রাব্বু খাচ্ছে আর দুই মেয়েকে দেয়া হলো, আর এখন আমিও খেয়ে নিচ্ছি। আহ, আর গরম, অনেকটাই গরম আজকে, তো গরম যেহেতু, তো একটু টক খেতে কিন্তু ভালোই লাগে। আর কিছু কথা বলার ছিল আপনাদের সাথে। সেটা হলো যে আমাকে আহ, কিছু কমেন্ট আর কি, যে খুব খারাপ লাগে কমেন্টগুলো পড়ে, বা কমেন্টের মানে দেখে অনেক সময় মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। আবার কিছু কিছু কমেন্ট আছে যা মানে পড়ে খুব ভালো লাগে, বা উৎসাহিত হয় মনটা, মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার। বা যাই হোক, তো মানুষ আহ, এত এত রঙের মানুষ যে দুনিয়াতে, আসলে কি বলবো, যে কেউ কেউ ভালো, খুবই ভালো ভালো কমেন্ট করে, আর কেউ কেউ খুব খারাপ কমেন্ট করে। একজনে বলতেছিল, তো সে বলতেছিল যে চ্যানেল খুললে ইউটিউবার হওয়া যায় না, বা ইউটিউবার হওয়া যায় না বা কিছু। তো আমি হয়তো অনেক ব্লগ দেখেছি, বা অনেক ব্লগ দেখি যেখানে আমি দেখেছি যে আমার মতোই অনেকেই ভিডিও করে, বা আমার মতো অনেকে শুট করে দেখায়, কিন্তু তারপরেও কিন্তু তাদের ভিউজ আসতেছে, সাবস্ক্রাইবার বাড়তিছে। তো আমি এতটাই কি খারাপ করি যে আমাকে এই কথাগুলো বলা হয়? তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এদিকে দেখুন, কালকের মতো আজকে আবার দুই বোনের ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। দুই ওটা সতীন, সতীনও মনে হয় এরম করে না। পেট ভরা হিংসা। কেডা? কেডা ও? ওর একটু দাও। তো আমি ঘর মুছে নিচ্ছি, কারণ রান্না বান্না সব কমপ্লিট। আর এদিকে আমার মেয়ে বাসনগুলো মেজে নিচ্ছে। তো ও আজকে কাজে অনেকটাই মানে সাহায্য করতেছে, কিন্তু ওদিকে বকা ঝকা মার সব খাওয়া হয়েছে, কারণ দুই বোন বলতে আগের দিন দেখে আনলাম যে আপনাদের একজন আর একজনকে মোটে সহ্য করতে পারে না, আবার অনেক সময় দেখা যায় একজন আর একজনকে ছাড়া চলতেও পারে না। তো এদের এই ঝগড়াঝাটি মারামারি একভাবে চলতেই থাকে। তো একটু আগে ওর বান্ধবী আসলো, তো ওদের বাসাতে যেতে চাইছে। আমি বললাম যাইতে পারো, একটা শর্ত আছে, তা আমার এই বাসনগুলো সব কলপারে নিয়ে রাখো। তো ও মনে করছে আমি একটু ধুইতে কইছি, তো ও সব ধুয়ে মেজে কমপ্লিট করে ফেললো। তো আর বলতেছে আমার একটু যাইতে দিও, তো আমি বলছি ঠিক আছে যাবা, তো আমার কাজ যখন করতেছে ভালোভাবে করো। তো সহজে করে না কাজ, কাজে বললেই নানান বাহানা শুরু হয়ে যায়। তো আজকে বলার সাথে সাথে করতেছে, কারণ ওই যে বান্ধবীর বাসায় যাবে, আসলো, আইসে বলে গেছে, এর জন্য। তো কাজগুলো কমপ্লিট করে তারপরে এখানে কিন্তু আমার অনেক কাজই বাকি আছে এখনো বলতে গেলে, কারণ চুলাটা পরিষ্কার করা হয়নি। আর তারপরে যে আমার আহ, ঘরটা তো মুছলাম, দেখতেই পেলেন। তারপরে কাপড়গুলো উঠানো হয়েছে, সেগুলো ভাঁজ করা লাগবে। আর তারপরে যে গোসল, তারপরে খাওয়া দাওয়া। তো অনেকটাই গরম লাগতেছে, তো গোসল হয়তো একটু পরেই করব, কিন্তু খিদাও পাইছে অনেক। তো আমার মেয়ে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে বাসনগুলো ধুইতে। তো আর ছোট জন আছে ওনার সামনে, সে মোবাইল নিয়ে দাঁড়াই আছে, আর আমি আমার কাজ করতেছি। উম, আর তো ও ছোট মানুষ হিসেবে ও কিন্তু ভালোই মানে শুট করতে পারে, ওর মানে অতটাই খারাপ হয় না। তো যাই করুক, ভালোই করছে। তো ওখান থেকে কাজ কমপ্লিট করে এসে আমরা খেতে বসে পড়েছি। আর এখানে ওর আব্বুর জন্য বাড়া হয়েছে, আর এখানে আমার কাঁচকলা আর মাছের তরকারি। আর এখানে কিন্তু আমি খাচ্ছি ভাজি নিয়ে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর এখানে দেখলাম যে আমার মেয়ে গেটটাকে পুরো হা করে থুইছে। তো আমি লাগিয়ে দিচ্ছি, আর বৃষ্টি গোসলে ঢুকবে, তো ও আসছিল গেটটা লাগানোর জন্য। তো আমি লাগালাম। আর এখানে দেখুন, ওই যে আব্বু প্রতিদিন বাদাম খায়, সেই বাদামগুলো আর কি রোদে দেওয়া হয়েছে।
তো আমার কাছে কিন্তু ভাজা বাদামের চেয়ে কাঁচা বাদামগুলো খেতে খুবই ভালো লাগে। উম, তো আর কাঁচা বাদাম খেলে কিন্তু অতটা গ্যাস হয় না, আর ভাজা বাদামটা খেলে কিন্তু প্রচন্ড গ্যাস হয়। তো আমি এর জন্য মাঝে মধ্যে একটু কাঁচা বাদাম খাই। পরে তো আজকের ব্লগটা আর বেশি দূর নেব না, এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি চেষ্টায় আছি আপনাদের সামনে অন্যরকম ভাবে কিছু করে দেখানোর। তো আপনারা দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আম, আমি অন্য সব ব্লগে যেভাবে দেখি সেভাবে করার চেষ্টা করতেছি, তো চেষ্টা করে যাচ্ছি। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।